হৃদয় জয় করেছেন আশা করি। তারপরে একটি কথা বলবো যে নেতৃত্বে যদি আস্থা না থাকে, আপনি এই ইউনিয়নের আপনি বিএনপির লিস্ট করবেন। এই মুহূর্তে আমাদের আরেকটা অপোজিশন হচ্ছে যাত্রা পার্টি, এই যাত্রা পার্টির নেতাদের লিস্ট করবেন। এই ইউনিয়নের জামাতের যারা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি আছে তাদের একটা লিস্ট করবেন। আপনি দেখবেন যে সবচেয়ে সবার ঊর্ধ্বে আছে কে? জামাত ইসলামী বাংলাদেশ। কারণ জামাত ইসলামী নেতৃত্বে মানুষ বিশ্বাস করে এবং আস্থাশীল সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি, এজন্য আমি আজ থেকে 2 মাস আগেও বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে আমাদেরকে মহানগরের সেক্রেটারি মাহফুজুল নবী ডন ভাই আমাকে দাওয়াত দিয়েছিলেন। ওনারা মনে করেছিলেন যে হয়তোবা আমরা ওনাদের সঙ্গে জড়ে যাব, কিন্তু ওনাদের কর্মকাণ্ড, ওনাদের আচার ব্যবহার, ওনাদের হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ওনাদের সমস্ত কর্মকাণ্ডে আমরা ব্যথিত। যার ফলে আমরা মনে করলাম এই বাংলাদেশ একমাত্র জামাত ইসলামের হাতেই নিরাপদ। এজন্যই মূলত 11 দলীয় জোট সহ সমস্ত দল মতের ঊর্ধ্বে উঠে সবাই বাংলাদেশ জামাত ইসলামীতেই আস্থা রেখেছে এবং বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গেই জোট করেছে। এতটুকু মাথায় রাখবেন যে আগামীতে যে ভোট হবে, আমার সাবজেক্ট যেহেতু গণভোট, আপনারা প্রথম ভোট দেবেন কোথায়? না, আমি যেহেতু হ্যাঁ, কিন্তু আপনারা দেবেন কোথায়? দাঁড়িপাল্লায়। আপনারা প্রথম ভোট দেবেন কোথায়? দাঁড়িপাল্লায় মিস করা যাবে না, হাও মিস করা যাবে না। মনে করেন যে আমরা এই আসলে দাঁড়িপাল্লা বিজয়ী হলো, কিন্তু হাবট জয়যুক্ত হলো না, তাহলে কিন্তু আমাদের কপালে সেই গোলামীর জিনজির থেকে গেল। আমরা ক্ষমতায় আসলাম, 11 দলীয় জোট ক্ষমতায় আসলো, কিন্তু হা জিতলো না। সেই গোলামীর জিনজির আমাদের গলায় ঝুলানো হবে। আপনারা কি চান এই গোলামীর জিনজির আমাদের কপালে ঝুলানো হোক? তাহলে আপনারা একটা গোলাম রব্বানী স্যার নিজেকে মনে করে আপনাদের ইউনিয়নের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দুর্গ করে তুলবেন, নিজেকে মনে করবেন যে আপনি একজন গোলাম রব্বানী। সেই রকম করে আপনারা কাজ করবেন এবং ভোট কোনোভাবেই নষ্ট করতে দিবেন না।